বুকে একসাথে 13 জন নাগরিককে আটক করবার অভিযোগ উঠে এসেছে আমতলী থানা এলাকা থেকে। আমি আবারও বলছি, আগরতলার বুকে একসাথে 13 জন বাংলাদেশি নাগরিককে আটক করার অভিযোগ উঠে এসেছে আমতলী থানা এলাকা থেকে। মঙ্গলবার রাতে হাপানিয়া বিশ্বাসপাড়ার বাসিন্দা নিত্যানন্দ বিশ্বাসের বাড়িতে হানা দিয়ে একযোগে 11 জন যুবক এবং 2 জন যুবতীকে আটক করা হয়। পুলিশের কাছে আগাম খবর ছিল বিশ্বাসপাড়ার বাসিন্দা নিত্যানন্দ বিশ্বাসের বাড়িতে বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে। পুলিশের অভিযানে ছিলেন আমতলীর এসডিপিও অন্তর দাস, আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সহ বড়সড় একটি টিম। পুলিশের কাছে খবর ছিল আটক ব্যক্তিরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছে। এখনো পর্যন্ত পুলিশ তাদের বিষয়ে মুখ খুলতে নারাজ। আটককৃত 13 জনকে বুধবার আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্র বলছে, বাংলাদেশের চট্টগ্রামে তাদের বিপরীত গোষ্ঠীর সাথে সংঘর্ষ ঘটেছিল, সে কারণেই তারা এদেশে চলে এসেছে। তবে সেটা আটককৃতদের বক্তব্য। আদৌ তাদের ভারতে কিংবা ত্রিপুরায় আসার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসতে পারে। তবে আটককৃত সেই নাগরিকদের নাম হলো সুই সুই মগ, অ্যাংলা মগ, রুমেল চাকমা, অজ চাকমা, দ্রাবিড় চাকমা, রমেন চাকমা, মিক চাকমা, নির্ভয় চাকমা, তয়েস চাকমা, বিটু চাকমা, কিমন চাকমা, পূর্ণ চাকমা এবং নয়নসী মগ। এ বিষয় নিয়ে একেবারেই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমতলী থানার অন্তর্গত হাপানিয়া বিশ্বাসপাড়ার বাসিন্দা, যিনি প্রত্যক্ষদর্শী সীমা বিশ্বাস, উনি কি বলছে শুনুন। আমি আবারও বলছি, একেবারেই কিন্তু আগরতলার বুকে একসাথে 13 জন বাংলাদেশি নাগরিককে আটক করার অভিযোগ উঠে এসেছে আমতলী থানা এলাকা থেকে। ঘটনা মঙ্গলবার রাতে হাপানিয়া বিশ্বাসপাড়ার বাসিন্দা নিত্যানন্দ বিশ্বাসের বাড়িতে হানা দিয়ে একযোগে 11 জন যুবক এবং 2 জন যুবতীকে আটক করা হয় আমতলী পুলিশের পক্ষ থেকে। এই ঘটনার বিষয়ে আমতলী থানার অন্তর্গত হাপানিয়া বিশ্বাসপাড়ার বাসিন্দা, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী সীমা বিশ্বাস, উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছে শুনুন। মানে অনেক কিছু, হয়তো অনেক কিছুই পাওয়া যাবে, কারণ এটার মধ্যে তারা অনেক কিছু রাখতো বা এই আন্ডারগ্রাউন্ডটাও মনে হয় আছে এটার ভিতরে। মানে অনেক কিছু, হয়তো অনেক কিছুই পাওয়া যাবে, কারণ এটার মধ্যে তারা অনেক কিছু রাখতো বা এই আন্ডারগ্রাউন্ডটাও মনে হয় আছে এটার ভিতরে। সন্দেহজনক অনেক কিছুই থাকতে পারে। এটা যদি পুলিশরা বা সিবিআই তারা যদি তদন্ত করে, তবে অনেক কিছু হবে। রাতে কি শুনছেন এই বাড়ি থেকে? রাত্রে তো অনেক সময় তো মানে ধুমধাম শব্দ হইতো, মাটি কাটা এরকম শব্দ হইতো। আর এই আহত যারা, ওদেরকে দেখেছেন কখনো? ওরা তো ওই তো 7টাখানেক মতন তারা এসেছে, তারা অটো নিয়ে আসে, হসপিটালে যায়, জিজ্ঞাসা করলে তারা করে ডাক্তার কাছে যাচ্ছে। তারা কোত্থেকে এসেছিল এটা না, এটি আমরা জিজ্ঞাসা করিনি। আমরা তো জানতাম তাদের বাড়ি গন্ডাছড়া এবং মালিকের গন্ডাছড়া বাড়ি। মালিকের নাম হচ্ছে নিত্যানন্দ বিশ্বাস। ঠিক আছে।